অনেক সময় অনেকেই ফেসবুক মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটি ডিলিট করে দেয়, যার ফলে আপনারা সেই মেসেজটি দেখতে পান না। তো মূলত আজকের ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করলে কেউ আপনাদের কাছে মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটি ডিলিট করে দিলে আপনারা সেই মেসেজটি দেখতে পারবেন। প্রসেসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন রয়েছে, আপনারা নোটিফিকেশন হিস্টোরি এই অপশনে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি অফ করা রয়েছে, এখান থেকে আপনারা এই অপশনটি অন করে দিবেন। এখানে যে বোতামটি রয়েছে সেই বোতামটি অন করে দিবেন। জাস্ট আপনারা এই বোতামটি অন করে রাখবেন, তাহলে ফেসবুক মেসেঞ্জারে কেউ যদি আপনাদের কাছে কোনো মেসেজ পাঠায় এবং মেসেজ পাঠানোর পরে যদি সেই মেসেজটি ডিলিট করে দেয়, তাহলে আপনারা ডিলিট করে দেওয়া মেসেজটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট থেকে আমার কাছে 2টি মেসেজ পাঠানো হয়েছে বা মেসেজ পাঠিয়েছে এবং আমি এখান থেকে মেসেজটি ওপেন করলে দেখতে পাচ্ছেন মেসেজটি ডিলিট করে দিয়েছে। তো মূলত আমি আপনাদেরকে এই ডিলিট করে দেওয়া মেসেজটি দেখাবো। জাস্ট আপনারা ডিলিট করা মেসেজ দেখার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেম ভাবে নোটিফিকেশনস অপশনে ক্লিক করার পরে নিচে চলে আসবেন, অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন এবং তারপরে এখান থেকে আপনারা নোটিফিকেশন হিস্টোরি এই অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাদেরকে কি মেসেজ পাঠিয়েছে এবং মেসেজটি কি ছিল এবং কোন সময় মেসেজটি পাঠিয়েছিল। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মগুলি ফলো করবেন, তাহলে আপনারা সকল মেসেঞ্জারে আপনাদের কাছে মেসেজ পাঠানোর পরে মেসেজ ডিলিট করে দিলেও দেখতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।